আল্লাহর ইবাদত করে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে শরীক করিয়া, কেউ ইবাদত করে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে শরীক করিয়া, কেউ ইবাদত করে আগুন দিয়ে আল্লাহর সঙ্গে শরীক করিয়া, কেউ আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর সঙ্গে শরীক করিয়া ইবাদত করে। আল্লাহর সঙ্গে যারা কইরে শরীক করিলায়, আল্লাহর রাতে ফরমাইরা তার ইবাদত আমি আল্লাহর পছন্দ নয়, বরংস তার উপরে আমি আল্লাহ নারাজ। আর এটা হইল আপনার নারাজ, বড় নারাজ আমি, এবং এটা এটা হলো বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। তাই আল্লাহ ফরমাইরা বান্দা ইবাদত করো আমার, ইবাদত করো আমার, আর খেদমত করো তোমার মার বাবার। ইবাদত আল্লাহর জন্য, আর খেদমত হইয়া থাকলো মার বাবার জন্য। ইবাদত হইয়া থাকলো খাস আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া ইবাদত আর কেউর নাই। আর খিদমত হইয়া থাকলো মার বাবার জন্য, আদেশ কার বলি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন মানুষে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির করে, হজ করে, সদকা দেয়, তাসবিহ পড়ে, হর সময় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, কিন্তু মা আর বাবার সঙ্গে ভালোবাসা থাকে না, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার থাকে না, তার ব্যবহারে তার মা এবং বাবা তার উপরে নারাজ হইয়া থাকে, ইবাদত যত করুক না কেন আল্লাহর যাতে তার ইবাদতরে গ্রহণ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ, মাই বাপ বেজার আল্লাহ বেজার, ওরিদুর রাব্বি ফি রিদাল ওয়ালিদ। মা বাপ যদি খুশ করতে পারো, ইমানের সাথে খিদমত করিয়া যদি মা বাপ রে খুশি রাখতে পারো, মা বাপ খুশ হয়ে গেলে আল্লাহ তোমার উপরে খুশ হইয়া থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যার ঘরে মা আছেন বাপ আছেন, তার জন্য জান্নাত এবং জাহান্নামের দুইটা দরওয়াজা ঘরের মধ্যে কায়েম আছে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে নিজ ঘরের মধ্যে বেহেশতের দুইটা দরজা, জাহান্নামের দুইটা দরজা কেমনে ঘরের মধ্যে লাগে? বলে, তোমার মা আর তোমার বাবা তোমার ব্যবহার আচরণে কর্মে ধর্মে যদি তোমার মা আর বাবা তোমার উপরে রাজি রহম হইয়া থাকেন, তাহলে তুমি আওলাদের জন্য আল্লাহর জান্নাতের দুইটা দরজা খুলে হইয়া থাকে। আর যদি তোমার কর্মে ধর্মে, তোমার আচার আচরণে তোমার মা বাপ তোমার উপরে নারাজ হইয়া থাকেন, তে জাহান্নামের দুইটা দরজা তোমার ঘরের মধ্যে খুলে হইয়া থাকে। তাই বাইরে মুসলমান, নবীজির ফরমান, যে মানুষে তার মা বাবার খিদমত করিয়া মন জয় করলো, জান্নাতের দুই দরওয়াজা খুলিয়া জান্নাতি ফেরেশতায় অপেক্ষা করতে থাকলো, রুটা কবজ হবে। আর জান্নাতের দুই দরওয়াজার মধ্য দিয়া যে কোনো দরজায় তার রুরে জান্নাতে প্রবেশ করা হবে। যদি মাতা পিতা নারাজ করিয়া থাকে কর্মে ধর্মে আচার আচরণে ব্যবহারে, তাহলে জাহান্নামের বান্নার দারোগা ফেরেশতায় অপেক্ষা করেন, জাহান্নামের দুইটা দরওয়াজা খুলিয়া যে কোনো এক দরজা দিয়ে তোমারে জাহান্নামে পৌঁছাই দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মার বাবা দুইজনের পায়ের নিচে হইয়া তাহলে সন্তানের জান্নাত, মাতা পিতার দুই পায়ের নিচে জান্নাতের সন্তানের জন্য জান্নাত, মা বাবার পায়ের তলে তো জান্নাত তালাশ করে মিলে না। অর্থাৎ তুমি যদি তোমারে ও পরিমাণ নিচে করতে পারো, ও পরিমাণ তুমি তোমারে নিচে নিতে পারো, তোমার মাতা পিতার পায়ের দুলা যদি তোমার দেহ দিয়ে পরিষ্কার করতে পারো, নিজে তোমার মাতা পিতার পায়ের নিচের দুলার সমতুল্য অনুভব করো, অর্থাৎ তোমার দাম তোমার মা বাবার কাছে পায়ের দুলার সমতুল্য কোনো দামর নাই। তুমি দুনিয়ার সবচাইতে তুচ্ছ যদি তোমার মাতা পিতার কাছে তোমার সম্মান মনে করো, আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ রসুলের বাদে তোমার মাতা পিতার মনোভাব নিতে পারো। এই জমিন সবচাইতে সম্মান আল্লাহ রসুল বাদে যদি তোমার মা বাবার মনোগুমান নিতে পারো, আর তাদের পায়ের দুলাত তাকি আরো তুচ্ছ নিজে নিজরে অনুমান করতে পারো, তাহলে আল্লাহর হাবিবে ফরমাইরা ওই মাতা পিতার কাছে তো নত নরম হওয়ার কারণে তাদের ওসিলাতে আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম দিলা, হাওয়া দিলা,
আদম হাওয়ার মা বাবা নাই, খিদমতের দরকার নাই, জান্নাতের দরজা আপনা আপনি তাদের জন্য খোলা। মুসলমান খেয়াল রাখিও, জমিনের মাঝে যদি কেউর দুয়া আল্লাহর কাছে গ্রান্ট হইয়া থাকে, গ্রহণ হইয়া থাকে, ওই দুই নাম হইয়া থাকলো মা আর বাবা। দন্নুক তাকে তীর যদি সাড়ি দেও গুড়িয়া জাগা তাই না, চার জিনিস সাড়ি দিলে ভিড়িয়া ঘুরাইয়া মিলে না, ক্ষমতাও ঘুরাইয়া না হয় না, মুখের লালা ফালাই দিলে ভিড়িয়া তোলা যায় না। ঠিক মুসলমান মুখের কথা সাড়ি দিলে ঘুরাইয়া না যায় না, দন্নুকর তীর সাড়ি দিলে ফিরিয়া আয় না। আপনার কি বলে টিল্লার উড়োর গাই যদি ফলি যায় গীতে, আপনার কি বলে ঘুরিয়া উফরি জায়গা উঠা ফিরিয়া সম্ভব হয় না। মুসলমান খেয়াল রাখো বাইরে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখরেও পরিমাণ পবিত্র বানাই দিলা। মা বাপে দোয়া করলে দন্নুকর তীর যেমন ঘুরে না, মা বাপর নেক দোয়া কিবা বদ দোয়া ওলা আল্লাহর গেস্তাই ঘুরে না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, মা বাপ যদি মুমিন হইন না বেদিন কাফির হইন, সন্তান আদি মুমিন মুসলমান, মা বাপ বেদিন বলে তথাপিও মা বাপে যদি তোমার জন্য বালাইর দোয়া করে, বেদিন মা বাপর দোয়া আল্লাহ আওলাদর হকর মাঝে ঘুরায় না। দিনদার তো ঘুরাইবার মা তো হয় না, বেদিন না ফরমান মাই বাপে আওলাদর হক নেক দোয়া করলে তাও আল্লাহ ফিরাই দে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি মুজরিম না ফরমান না দান না শুকর হইয়া থাকে, বলে তাকিও উর্দে বেদিন, আল্লাহ যদি বেদিন মা বাপর দোয়া নেক আওলাদর হক ফিরায় না, তাহলে গুনার কারণে কোন ফাসিক ফাজির মা বাপর দোয়া আল্লাহ মা বাপ আওলাদর হক ফিরাই দিবে না। তাই ভাই হল বুজুর্গ হল হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, নাই আল্লাহ বেহেশতের মাঝে বড় আরামে ছিলাম, মেহনত ছাড়া মুফত খাদ্য ছিল, বেহেশতের মধ্যে আনুকা আনুকা কিসিমের ফল ফসলা দিছিল। আয় আল্লাহ, তোমার বেহেশতের মধ্যে বড় আরাম ও আসাইসর জীবন ব্যবস্থা ছিল। রব্বুল আলামিন বেহেশত ছাড়িয়া দুনিয়া তাইয়া তকলিফ কষ্টর তো কোনো সীমানা নাই। আয় আল্লাহ আরহামুর রাহিমিন, আমরা তো বেহেশত দেখলাম, বেহেশতর আরাম বুধ হইলাম, তোমার বেহেশত তাকি বাহির হইয়া দুনিয়ার কষ্ট আমরা অনুভব করলাম। এবার তুমি আল্লাহর কাছে চাই, তুমি তো ওয়াদা দিছো আমাদের রে মরণের পরে জান্নাত দিবাই। এবার আমার আওলাদের জন্য তুমি আল্লাহর কাছে, আমি আমার আওলাদের জন্য তোমার বেহেশত চাই, আমার কোনো আওলাদ রে তুমি বেহেশততেই উড়াইও না। জাহান্নামের হালত আমার জানা আছে, যদিও যাইনি, দুনিয়ার কষ্ট অনুভব করছি, জাহান্নাম কত কষ্ট হইব আল্লাহ, আমার ও কোনো সন্তান জাহান্নামের আগুন দি তুমি জ্বালাইও না। রব্বুল আলামিন ফরমায়েন, হে আদম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, দুই ভাগে বিভক্ত তোমার সন্তান। এক গুরু আমি বানাইছি জান্নাত দেওয়ার লাগি জান্নাতি, আর আরেক গুরু বানাইছি আমি আল্লাহ জাহান্নামী। এক গুরু বেহেশত যাইবা, এক গুরু দুজখ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইন, আল্লাহ আমি আমার বেহেশতি এবং দুজকি দুই পর্যায়ের আওলাদরে দেখতাম চাই। দুনিয়ার থাকতে আমার দোষী নির্দোষী আওলাদ, বেহেশতি এবং দুজকি, স্বর্গ এবং নরকি আওলাদ গুলারে আমি দেখতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আদম তোমার ডাইন দিকে মুখরে ঘুরাও। আদম আলাইহিস সালামের ডাইন দিকে চাই, অগণিত মানুষ সকল দেখতে পাইন, হাসি খুশি মজাক তামসা করতে আসেন, গায়ের মধ্যে সুস্বাদু সুন্দর লেবাস, আপনার গায়ের মধ্যে সুগ্রাণ আপনার এলাকা ছড়াইয়া নিতে আসে, এত সুসজ্জিত আপনার কাপড় গায়ের মধ্যে আছে। দেখা যায় যেমন প্রত্যেকজন আপনার মানুষ, পুরুষ হোক আর নারী, সারারে রাজকীয় অবস্থায় রাজা বাদশার মতো, রাজরানীগুলোর মতো দেখা যায়। খুশির কোনো সীমানা নাই, দুঃখ কষ্টর কোনো নিশানা নাই। হযরত আদম আলাইহিস সালাম ডাইনে দিছাইয়া মুস্কুরি আসিলা। সাল্লাহ দাতে ফরমাইলা, ও আদম বামে দিছাও। হযরত আদমে বাম দিকে চাই, যখন বাউয়ে দিছাইছেন দেখতে পাইন অগণিত পুরুষ নারী, গায়ের মাঝে কাপড়ের কোনো নাম নিশান নাই। অগ্নির মাঝে জ্বলতে জ্বলতে দেহ খালা খয়লার তাকি আরো আপনার বত্তর, আপনার হাহাকার চিৎকারের আওয়াজ হল শুনিয়া হযরতে আদমে ডাইনে দিছাইয়া মুস্কুরি আসিসলা, আর বামে দিছাইয়া আপনার চক্কের পানি ছাড়িয়ে দিলা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা, আদম তুমি তোমার বেহেশত আর দুজকি আওলাদ দেখতে চাইছো, হাসিতে খান্দিতে তা তো হইছো না।
ডাইনে দি চাইলাই এত খুশি, আর বামে দি চাইলাই চোখের পানি দেখি। আদমে ফরমাইন আল্লাহ বন্দা তো সারা তোমার, আওলাদ হইয়া থাকলা আমার। ডাইনে দি চাইয়া আওলাদর খুশিতে আল্লাহ আওলাদ তো আমার কলিজার টুকরা, জিগরের টুকরা, আমার শরীরের অংশ। যখন আমি আমার অংশীদার হলো রে, ডাইনে দিয়া এই দেহের অংশীদার হলো রে, ডাইন দিকে যখন খুশির হালতে দেখছি